ভাবুন তো একটি দেশের কথা, যে দেশের মাটির নিচে এবং সাগরের বুকে লুকিয়ে আছে বিশ্বের অন্যতম বিশাল তেলের খনি, যে দেশটি বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী হতে পারত। কিন্তু আজ সেই একই দেশকে নিজেদের গাড়ি চালানোর জন্য অন্য দেশ থেকে রিফাইন করা তেল বা জ্বালানি আমদানি করতে হয়। শুনতে অসম্ভব মনে হলেও এটি কোনো কাল্পনিক গল্প নয়, এটি হলো মেক্সিকোর রুট বাস্তবতা। আর এই ভয়ঙ্কর অবস্থার পেছনে দায়ী একটিমাত্র কোম্পানি। কোম্পানিটির নাম পেমিক্স। এটি মেক্সিকোর রাষ্ট্রায়ত্ত বা সরকারি তেল কোম্পানি, কিন্তু এর সবচেয়ে বড় পরিচয় এটি নয়। পেমিক্সের সবচেয়ে বড় পরিচয় হলো এটি বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি ঋণগ্রস্ত তেল কোম্পানি। তাদের ঘাড়ে বর্তমানে 100 বিলিয়ন বা 10,000 কোটি ডলারেরও বেশি ঋণের বোঝা, যা অনেক উন্নয়নশীল দেশের পুরো জিডিপির চেয়েও বড়। কিভাবে একটি সোনার খনি এত বড় একটি টাইম বোমা বা ব্ল্যাক হোলে পরিণত হলো? কিভাবে পলিটিক্যাল গডফাদার এবং কর্পোরেট মাফিয়ারা এক হয়ে মেক্সিকোর অহংকারকে একটি এটিএম বুথে পরিণত করল? আজ বিজনেস ম্যানিয়াতে আমরা ডিকোড করব পেমিক্সের সেই মেগা স্ক্যান্ডাল। আমরা দেখাবো কিভাবে একটি সরকারি কোম্পানি যখন রাজনৈতিক দলে ফান্ডিং মেশিনে পরিণত হয়, তখন সেটি শুধু দেউলিয়া হয় না, সেটি পুরো দেশের অর্থনীতিকে খাদের কিনারায় ঠেলে দেয়। পেমিক্সের ধ্বংসের গল্পটা বুঝতে হলে আমাদের তাকাতে হবে মেক্সিকোর পলিটিক্যাল ইকোনমির দিকে। দীর্ঘদিন ধরে পেমিক্স ছিল মেক্সিকো সরকারের সবচেয়ে বড় ক্যাশ কাউ বা সোনার ডিম পাড়া হাঁস। মেক্সিকো সরকারের জাতীয় বাজেটের প্রায় 30 থেকে 40% আসত সরাসরি পেমিক্সের পকেট থেকে। অর্থাৎ দেশের রাস্তাঘাট, স্কুল, হাসপাতাল এবং রাজনীতিবিদদের বেতন সবকিছু চলত পেমিক্সের বেচে দেওয়া তেলের টাকায়। কিন্তু এখানেই সরকার সবচেয়ে বড় কর্পোরেট ব্লান্ডারটি করে। তারা পেমিক্সের কাছ থেকে বছরের পর বছর শুধু টাকাই নিয়েছে, কিন্তু কোম্পানিটির মেইনটেন্যান্স, নতুন প্রযুক্তি এবং নতুন তেলের খনি খোঁজার জন্য কোনো ইনভেস্টমেন্ট বা রিইনভেস্টমেন্ট করতে দেয়নি। সরকার পেমিক্সের আয়ের উপর এত বেশি ট্যাক্স বসিয়েছিল যে কোম্পানিটি তেল বেচে যা আয় করত তার চেয়ে বেশি টাকা তাদের সরকারকে ট্যাক্স হিসেবে দিতে হতো। এই চরম শোষণের ফলে পেমিক্সের ইনফ্রাস্ট্রাকচার বা রিফাইনারিগুলো জরাজীর্ণ হয়ে যায়। তারা মাটি থেকে অপরিশোধিত তেল ঠিকই তুলত, কিন্তু সেটা রিফাইন বা শোধন করে পেট্রোল বা ডিজেল বানানোর ক্ষমতা তাদের নষ্ট হয়ে যায়। ফলস্বরূপ মেক্সিকো তাদের কাঁচা তেল সস্তায় আমেরিকার কাছে বিক্রি করতে বাধ্য হয় এবং আমেরিকার কাছ থেকেই আবার চড়া দামে রিফাইন করা তেল কিনে আনে। এটি হলো একটি দেশের পলিসি ফেলিওরের সবচেয়ে ক্লাসিক উদাহরণ। কোম্পানি যখন ধুঁকছে তখন সেখানে প্রবেশ করে দুর্নীতির সবচেয়ে ভয়ঙ্কর ভাইরাস। 2012 থেকে 2016 সাল পর্যন্ত পেমিক্সের সিইও ছিলেন এমিলিও লোজোয়া, যিনি সরাসরি তৎকালীন ক্ষমতাসীন দলের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তার আমলে মেক্সিকোতে প্রবেশ করে ব্রাজিলের সেই কুখ্যাত কনস্ট্রাকশন মাফিয়া ওডেবেকশট। ওডেবেকশট পেমিক্সের বিলিয়ন ডলারের রিফাইনারি এবং কনস্ট্রাকশন কন্ট্রাক্ট পাওয়ার জন্য এমিলিও লোজোয়া এবং রাজনৈতিক নেতাদের মিলিয়ন মিলিয়ন ডলার ঘুষ দেয়। শুধু কন্ট্রাক্ট নয়, এই ঘুষের টাকা ব্যবহার করা হয়েছিল মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে রাজনৈতিক ক্যাম্পেইনের ফান্ড হিসেবে। অর্থাৎ অপারেশন কারওয়াশের যে ব্লুপ্রিন্ট আমরা ব্রাজিলে দেখেছিলাম, পেমিক্সেও ঠিক একই পার্টি স্টেট ফিউশন মেকানিজম ব্যবহার করা হয়। এর সবচেয়ে জঘন্য উদাহরণ হল অ্যাগ্রো নাইট্রোজেনাদোস সার কারখানা কেলেঙ্কারি। পেমিক্স একটি সম্পূর্ণ অকেজো, পুরনো এবং মরিচা ধরা সার কারখানা কিনে নেয় প্রায় 275 মিলিয়ন ডলারে, যার আসল মূল্য ছিল এর অর্ধেকেরও কম। কেন এই ওভারচার্জিং? কারণ মাঝখানের অতিরিক্ত টাকাটা সরাসরি চলে গিয়েছিল পলিটিশিয়ানদের পকেটে। একটি রাষ্ট্রায়ত্ত কোম্পানিকে ব্যবহার করে জনগণের ট্যাক্সের টাকা চুরি করার এর চেয়ে নিখুঁত কোনো সিস্টেম আর হতে পারে না। দুর্নীতি এবং অদক্ষতার কারণে পেমিক্সের ঋণ যখন আকাশ ছুঁতে থাকে, তখন গ্লোবাল রেটিং এজেন্সিগুলো পেমিক্সের বন্ড বা শেয়ারের মান কমিয়ে জাঙ্ক বা আবর্জনা স্ট্যাটাসে নামিয়ে দেয়। এর মানে হলো আন্তর্জাতিক বাজার পেমিক্সকে আর বিশ্বাস করে না। কিন্তু এত কিছুর পরও বর্তমান সরকার একটি লোকসানি কোম্পানির পেছনে জনগণের হাজার হাজার কোটি টাকা ঢেলে যাচ্ছে। তারা দোস বোকাস নামে একটি বিশাল মেগা রিফাইনারি বানাচ্ছে, যার প্রাথমিক বাজেট ছিল $8 বিলিয়ন। কিন্তু রাজনৈতিক অপরিকল্পনা এবং দুর্নীতির কারণে এর খরচ ইতোমধ্যেই $16 বিলিয়ন ছাড়িয়ে গেছে। আর এটি কবে পুরোপুরি উৎপাদনে যাবে তা কেউ জানে না। পেমিক্স এখন মেক্সিকোর অর্থনীতির জন্য একটি টু বিগ টু ফেইল টাইম বোমা। সরকার জানে পেমিক্স দেউলিয়া হয়ে গেলে মেক্সিকোর পুরো অর্থনীতি ধসে পড়বে, তাই তারা প্রতি বছর সাধারণ মানুষের ট্যাক্সের টাকা কেটে নিয়ে পেমিক্সকে বেল আউট বা উদ্ধার করছে। যে কোম্পানির কাজ ছিল দেশকে টাকা দেওয়া, সে কোম্পানি আজ দেশের মানুষের রক্ত চুষে বেঁচে আছে। মেক্সিকোর পেমিক্স স্ক্যান্ডাল থেকে উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি ভয়ঙ্কর সতর্কবার্তা রয়েছে। যখন কোনো একটি দেশে একটি রাষ্ট্রায়ত্ত কোম্পানি বা সরকারি প্রতিষ্ঠান মনোপলি বা একচেটিয়া ক্ষমতার অধিকারী হয় এবং তার মাথায় রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ লোক বসে, তখন সেই কোম্পানির ধ্বংস অনিবার্য। আর সেই ধ্বংসের দায়ভার কোম্পানি নেয় না, রাজনৈতিক নেতারাও নেয় না। সেই $100 বিলিয়ন ঋণের বোঝা শেষ পর্যন্ত দেশের সাধারণ মানুষকে তাদের ঘামে ভেজা আয়ের উপর বসানো ট্যাক্স দিয়ে শোধ করতে হয়। মেক্সিকো আজ সেই চরম মূল্য দিচ্ছে। আপনার কি মনে হয়, আমাদের দেশের বিদ্যুৎ, গ্যাস বা যোগাযোগ খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর ব্যালেন্স শিটের আড়ালেও কি
এমন কোনো পেমিক্স ব্ল্যাক হোল তৈরি হচ্ছে? কমেন্ট বক্সে আপনার লজিক্যাল অ্যানালাইসিস আমাদের সাথে শেয়ার করুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার টাইমলাইনে শেয়ার করুন, যাতে মানুষ গ্লোবাল ইকোনমিক স্ক্যান্ডালগুলো থেকে শিক্ষা নিতে পারে। কর্পোরেট দুর্নীতি এবং অর্থনীতির এমন হার্ড হিটিং ডিকনস্ট্রাকশন দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস ম্যানিয়া চ্যানেলে। বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ এই ফাইন্যান্সিয়াল সিস্টেমে অজ্ঞতাই হলো সবচেয়ে বড় ঝুঁকি। খবরের পেছনের আসল সত্য আমরাই তুলে আনি। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো মেগা স্ক্যান্ডাল নিয়ে। ততদিন পর্যন্ত প্রশ্ন করতে শিখুন এবং চোখ রাখুন বিজনেস ম্যানিয়াতে।